আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। বই ব্যাগ এগুলো সব কিছু গোছানো, তার কারণ হলো আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ, তাই বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। জিনিসপত্র গুছিয়ে স্টেশনে চলে এসেছি, আর কিছু সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসবে। আমরা যে ট্রেনটাতে যাব ওটা মূলত রাজশাহী কম্পিউটার বা লোকাল ট্রেন। কিছু সময় স্টেশনে অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসে। তো চলুন ট্রেনের ভিতরের অবস্থা, বাইরের ভিউটা আপনাদের দেখাতে পারি কিনা চেষ্টা করে। ট্রেনের মধ্যে মানুষজন অনেক বেশি হওয়ায় ভিডিও করতে পারিনি, যার কারণে ট্রেন থেকে নেমে আবার ভিডিও করা শুরু করলাম। আর আশেপাশে এত পরিমাণে কুয়াশা দেখে ভাবতে পারেন এই সময় কুয়াশা, আসলে এটা এখনকার ভিডিও না, বেশ কিছুদিন আগের ভিডিও। পরীক্ষা দিয়ে বাসায় আসার সময় ভিডিওটা করে রেখেছিলাম, অনেক দিন ফোনেই ছিল। তো ভাবলাম ভিডিওটা যেহেতু করা আছে, ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ট্রেন থেকে নেমে বাসায় এসে ঘুমিয়ে যাই, যার কারণে আর ভিডিও করা হয় না। তো ঘুম থেকে উঠে ভাবলাম আমাদের আশেপাশের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখি কতটুকু দেখাতে পারি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা আমাদের বাসার সামনের জায়গা। এখানে আমাদের বেশ কিছু সবজি, যেমন রসুন, আলু, যে ধনিয়া পাতা আধুনিক কি কি বলে ওইগুলো, এবং টমেটো গাছ, বেগুন গাছ, আরও বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। আমাদের এইদিকে সকলেই মুনাফা লাভের জন্য এই মৌসুমে সরিষাটাই বেশি চাষ করে, কিন্তু মৌসুমী ফসল হিসাবে যেরকম টমেটো, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, এরকম আরও অনেক সবজি আছে কম বেশি চাষ করে থাকে, তবে এই মৌসুমে আমাদের এইদিকে সরিষাটাই বেশি চাষ করে। যেরকম দেখেন আমাদের অল্প একটু জায়গায় প্রায় কয়েক রকমের সবজি লাগানো হয়েছিল, আর সামনে যত দূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা। আর কয়েকটা দিন আগে আসলে হয়তো আমাদের সরিষা ফুলের অপরূপ দৃশ্য দেখাতে পারতাম, কিন্তু পরীক্ষা শেষ হইতে হইতে আমার কিছুদিন দেরি হয়ে গেছে। এখন সরিষা ফুলের সময় শেষ, সরিষা পেকে ওঠানোর সময়ের কাছাকাছি চলে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কেমন হয়েছে, তবে আমার দিক থেকে চেষ্টা করেছি ভিডিওটা যতটুকু সম্ভব সুন্দর করা।